এই দেখো বন্ধুরা, আমরা মুড়ি নিয়ে এসেছি বাড়ির থেকে 2 কিলো 2 কিলো মুড়ি নিয়ে এসেছি। এই যে ওই ব্যাগটার ভিতরে করে। আর আমরা আজকে চলে এসেছি এমনিতে আমাদের ঘরে। এই যে ঘরটা গুছিয়েই রেখে গেছিলাম, এসে শুধু বিছানাটা করলাম। আর আম্মার কাছ থেকে 1 কলসি জল নিয়ে এসেছি। আমাদের কাছে অবশ্য ছিল বিসলারির জল, ছিল কেনা বোতলের জল, তাও নিয়ে আসলাম। মনা সরো। আমাদের খাজানা এখন খোলা হচ্ছে। খাজানার ভিতরে কি কি আছে দেখো শুধু। ফার্স্টেই আছে আমার মনার পুতুল, ওর পিসি ঠাম্মিরা সব কিনে রেখেছিল। দাও, এটাই সব বীজ আছে, কাকি শাশুড়ি দিয়ে পাঠিয়েছে। দেখো অনেক কিছুর বীজ আছে এখানে। এই যে আমার মনার কাঁথা, মনার ঠাকুমা এবার এইটা সেলাই করে দিয়েছে, বড় কাঁথা গায়ে দেওয়ার জন্য। দেখি এক একটা করে দাও। এই যে 1 প্যাকেট নিমকি, এটা আছে 2 প্যাকেট নিমকি, এটা আছে 1 প্যাকেট ভুজিয়া, এটা আছে 1 প্যাকেট চানাচুর, এখানে আছে সিমাই। আর এগুলো আমি কিনেছি। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার মা কিনে নিয়ে এসছে। দেখো এই যে এইখানে আছে 5 ফোড়ন, এটা আছে কি কি জানার নাম, ন্যাথলিন। আর এখানে আছে একটা আমুল দুধের প্যাকেট। এই যে আছে সয়া সস, চিলি সস, একটা কাসুন্দি, একটা গোলাপ জল, একটা কেওড়া জল। দাও। এই যে হচ্ছে চাউমিন, এগুলো সব মা কিনে এনেছে। এটা গরম মশলা আমি কিনেছি। এটা আমার শাশুড়ি কিনেছে। চানাচুর আছে, এটাও শাশুড়ি কিনেছে, এটা মা এনেছে। এই বিস্কুটের প্যাকেটটা আমি এনেছি, এটা শাশুড়ি এনেছে, এইটাও শাশুড়ি এনেছে। আমাদের এখানে এই বিস্কুটগুলো পাওয়া যায় না। আর এই বিস্কুটটা আমার মা এনেছে। এইগুলো ছোট সরু চাউমিন, এটাও মা এনেছে। এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো খাবার টাবার বানানোর জন্য। দেখাও, এগুলো দেখাও, তুমি তো আগে খেয়ে নিচ্ছ। এই যে আমার শাশুড়ি দেখো বানিয়ে দিয়েছে আমাদের জন্য। তারপর বরের এখানে যারা বন্ধুরা আছে সবাই বলে বাংলা থেকে লাড্ডু নিয়ে আসবে, তো এই যে নারকেল নাড়ু আমার শাশুড়ি মা বানিয়েছে। বের করো, সব কিছুই বের করো, আম শক্তটা বের করো। আর এই যে দেখো, আগেরবার দেখেছিলে অনেক আম শক্ত এনেছি, এবারও নিয়ে এসেছি। আমার বর ভালো খায় এখানে, তো আবার নিয়ে এসেছি আম শক্ত। এখানে আছে 4-5টা মতো আছে মনে হয়। বের করো, মনে পুতুলগুলো দিয়ে দাও। হ্যাঁ, ও খেলা করবে। এই নাও মনে তোমার পুতুল, এগুলো সব কেনা ছিল। এখানে আছে বিরিয়ানি মশলা আছে 2টো, এগুলো সব মা এনেছে। হ্যাঁ, ওটাই সর্ষে আছে, দাও। সর্ষে তো, হ্যাঁ, ফোড়ন খাওয়ার জন্য সর্ষে, কালো সর্ষে। থালা বের করো। এই যে আমাদের বিয়ের থালা, গ্লাস। এই যে আমার বর এই থালায় ভালো খায়, ওই জন্য আমি এবার নিয়ে এসেছি। আর একটা কফি মাগ নিয়ে এসেছি, বাড়িতে পড়েছিল আমার বিয়ের আগেকার। এইগুলোই আমি আগে কফি খেতাম, এখন পড়েই থাকে ঘরে। তাই জন্য বরকে বললাম তাহলে এখানে কিনতে হবে না, আমি বাড়ি থেকে নিয়ে আসবো। দেখো এই কফি মাগটা কোথা থেকে কিনেছিলাম জানো? গেস করো। না, সঠিক কথা বলো। বিন্দার দোকান থেকে, আমার ভাসুরের দোকান থেকে, বরের মাসির ছেলে। তো যাবার আগে দেখো একটা রঙের বালতি আমি ধুয়ে রেখে গেছিলাম, পরিষ্কার করে রেখে গেছিলাম মুড়ি রাখার জন্য। তো সেটার ভিতরে এখন এই খাবার টাবারগুলো সব রেখে দিচ্ছি। আর যে ওই গোলাপি প্যাকেটটা বের করো। ইস কি করে রে, ওই যে ওই সাইডে রেখেছি। না না না, ওটা শুধু আলাদাই থাকবে। The next day. গুড মর্নিং এভরিওয়ান, তো আমরা বাড়িতে চলে এসেছি। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। এখন দেখো আমার বড় সব গাছে জল দিচ্ছে। এই যে জলের থেকে ধোয়া উঠছে পুরো একদম। আর বাড়ির এই যে অবস্থা, এই যে কত বড় বড় ফুল হয়েছে দেখো, সেই ফুল, সেই ফুল ফুল হয়েছে, বেগুন হয়েছে, এক হাত একটা বেগুন হয়েছে দেখো। এই দেখো ওইখানে একটা বড় বেগুন রয়েছে। এই যে হয়েছে চাল কুমড়ো, বড় বড়, অনেক বড় বড় চাল কুমড়ো হয়েছে, বেগুন হয়েছে সব গাছে। ছিঁড়ে খেয়েছে, অনেকই ছিঁড়ে ফেলেছে। যাই হোক, ছিঁড়ে খেয়েছে তো খাগা, কী হয়েছে তা। এই যে ওপরে চাল কুমড়ো হয়েছে, এইখানে চাল কুমড়ো হয়েছে, অনেকগুলো চাল কুমড়ো। বেগুন গাছ আপাতত বেগুন তুলবো পরে, তারপরে ছেটে ছুটে দেওয়া হবে বেগুন গাছটা। এত বেগুন গাছ রাখবো না। এইদিকে দেখো
এইদিকে হয়েছে কপি, ফুলকপি, বাঁধাকপি সব হয়েছে। আস্তে জল দাও। এই গাছটায় দেখো লঙ্কা হয়েছে কি পরিমাণ, লঙ্কা কেনা লাগবে না। তো দেখো রান্না করতে বসে গেছি, আমার যেটা মানে রুটিন সেটাই। তো স্নান করে পুজো দিয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বর চলে গেছে স্নান করে দোকানে, আর আমি বসে গেছি রান্না করতে। আমাকে দেখে একটু এলোমেলো লাগছে, কারণ আমি স্নান করে না মুখে ক্রিম লাগিয়েছি না চুলটা আঁচড়েছি। চুলটা সেই ট্রেনের ভিতর থেকে এই যে উপরে বেঁধে রেখেছি সেইটাই রয়েছে, আমি কিছু করিনি, জাস্ট স্নান করেছি। তো এখন রান্না করতে বসে গেছি, মেয়ে ঘুমিয়েছে ওই জন্য চটপট রান্না করতে চলে এসেছি। ভাত প্রায় হতে চললো, আর এইখানে দেখো তেল শেষ হয়ে গেছে, 2 বোতলে কুড়িয়ে কুড়িয়ে একটু তেল আছে, সেটা দিয়ে রান্না করব কি সেটা আগে বলে নিই। এই দেখো একটা চাল কুমড়ো গাছের থেকে পেরে নিয়েছি, আর দুটো এই যে বেগুন নিয়ে নিয়েছি, বেগুন দুটো ভাজা হবে। এখানে একটু পোকায় না পাখিতে খেয়েছে মনে হচ্ছে। তো দেখো অনেক বড় বেগুন দুটো। আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, কালকে বাজার থেকে বর বাজার করে এনেছিল, একবারে বাস থেকে নেমে তারপর সাইডে দোকান থেকে বাজার করে এনেছিল, তো সেটাই মটরশুঁটি নিয়ে নিয়েছি। হালকা একদম পাতলা করে তরকারি করব এটা দিয়ে। তো চলো আমি রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো, টাটা, দেখা হবে পরে। 1 hour later. আমাদের বেগুন যেটা বীজ হয়ে গেছে সেটা রেখে দিয়ে বাকি সব গাছ ছাঁটাই করা হচ্ছে আর বেগুন তোলা হচ্ছে। পাড়ার লোকেদের বেগুন দেওয়া হবে, কারণ গাছের অবস্থা ভীষণই খারাপ। এর সামনের এই ডালটা ছেটে দাও, কাটো 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 কাটো। চলো বেগুনটা রাখো, এই যে একটা বেগুন আছে। গাছে একটা রয়েছে, এই যে দেখো ফুল গাছটা সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে। সব গাছ ছাঁটাই বাছাই হবে, এই গাছগুলো তো সব কেটে দিতে হবে কিছুদিন পরে। তো এখনই দেখি কেটে দেওয়া যায় নাকি, কেটে দেবো, রাখবো না। বীজ আছে না, খেয়ে গেছে। এই গাছে বীজ রাখা হয়েছিল না। এই দেখো সব বেগুন হয়ে রয়েছে, কত বড় বড় বেগুন। ওইখানে লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছ শুধু বেগুন গাছের জন্য লঙ্কা হচ্ছে না, ফুল এসছে না। এটা এই গোড়া রেখে এখান থেকে কেটে দিতে হবে। হ্যাঁ ঠিক এরকমই হয়। তো দেখো আমি আগেরবারও আসার সময় এইসব জিনিস কিনে এনেছিলাম, কারণ এই ট্রেনের খাবারগুলো আমার ভীষণ পছন্দের খাবার, আমি ভীষণ ভালো খাই। তো এবার আসার সময় আমার মনটা খারাপ ছিল, আমি কিছু কিনিনি। আমার মা সব জিনিস দেখো কিনেছে, কতগুলো করে। একটা এই যে আছে হজমি পাচক নাকি একটা, এটা। আর এই যে আলু বলছি, সরি, এটা হচ্ছে লেবু। তো লেবু কিনেছিল অনেকগুলোই, তার মধ্যে এই যে দুটো আছে। আর এই দেখো আমার বর গজা খায় ভালো, আমি গজা খাই, তো সেইটাই দিয়েছে। এই যে 3 প্যাকেট 4 প্যাকেট কিনেছিল, 1 প্যাকেট খাওয়া হয়ে গেছে, আমার বর খেয়ে নিয়েছে, আর 3 প্যাকেট আছে। এই যে ডাল চানাচুর দেখো এইগুলো, এই যে এই কটা কিনেছে আমার বরের জন্য, কারণ বাদামটা আমি অত ভালো খাই না, আমার বর খায়, তো বরের জন্য নিয়েছে দেখো। তারপরে এইটা আমি ভালো খাই, এইটা নিয়েছে। আর এইখানে আছে 2 বোতল গরুর ঘি, গরুর দুধের ঘি। তো তো মা হয়তো এরকমই হয়, মানে ছেলেমেয়ের যেটা পছন্দ সেই জিনিসটা আগে খেয়াল রাখে। থেকে কি এনেছি, এটা অবশ্য শ্বশুরবাড়ি থেকে এনেছি, কারণ আমাদের বাড়িতে 2টো গাছ আছে নারকেল গাছ, তো আমার জন্য নারকেল থাকে না, মানে নারকেল পাকে না আর কি। আমি ডাব খেতে ভালোবাসি, আমি যখনই বাড়ি যাই আমার জন্য ডাব কেটে রেখে দেয় আমার মা বাবা দুজনেই। তো এবারও তাই, ওই জন্য নারকেল ছিল না, আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো নারকেল গাছ, তাই জন্য আমি বলেছিলাম যে নারকেল রেখে দিতে। তো ওই বাড়িতে গিয়ে তো ডাব খাওয়া হয়নি, গিয়ে দেখলাম অনেক নারকেলের এগুলো আছে ছোকলাগুলো, তো আমি এখানে পুজো দেওয়ার জন্য নিয়ে এসেছি। দেখো এখন এগুলো রেখে দেবো। 2000 years later. তো রান্নার সময় তো তোমাদের দেখালামই কি রান্না হচ্ছে, তাও একবার বলি। তো ভাত রান্না করেছিলাম, আর এই যে তরকারি দেখতে পাচ্ছ, তরকারিটা রান্না করেছিলাম, আর বেগুন ভেজেছিলাম, আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট বানিয়েছিলাম। তো সেটাই খেতে বসে পড়েছি। তো চলো আমরা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি গাজর লাগিয়েছিলাম, কি সুন্দর ছোট্ট একটা গাজর হয়েছে। এখন আমি তুলে ফেলেছি, ধুয়ে নিয়েছি, এখন আমার মেয়েকে দেবো গাজরটা খেতে। আমার অবস্থা মানে নাজেহাল অবস্থা এখন। আর মেয়ের অবস্থা দেখো, মনে হচ্ছে সেই মানে কি বলবো, আমরা একেবারে রাস্তা, আমাদের কেউ নেই সেরকম মনে হচ্ছে। কিছু বলার নেই, জাস্ট দেখো মেয়ে কি করেছে, খেলে টেলে একদম বিছানা কাঁথার কি অবস্থা। এখন মেয়ের বাবা এসে কখন একটু ধরবে, তারপরে এই যে সব কিছু গোছাবো, যে থালা বাসন মেজে রেখেছি, এটা রেখে তুলতে হবে, গুছিয়ে গুছিয়ে সব রাখতে হবে। আর এই যে এই তশকটা আজকে বানিয়ে এনেছে, সকালবেলায় ইনি পড়ে গেছিলো, এই খাট ধরে দাঁড়াতে গেছে তারপরে পড়ে গেছে, তোর বাবা আজকে এটা বানিয়ে এনেছে।